নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইনি খালি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাই বাবা এই ব্যবস্থাটা করেছে। দুপুরে লাঞ্চ করতে করতে ডোরেমনের এই মুভিটা দেখছিলাম, তুফানি অ্যাডভেঞ্চার। আমার খুব ভালো লাগে এই মুভিগুলো দেখতে। কারা এখনও ডোরেমন দেখো কমেন্ট করে জানাও। আমরা দুজন মিলে সুন্দর একটা সিম্পল লাঞ্চ আজকে করছিলাম, সাথে ডোরেমনের মুভিটা দেখছিলাম। ইনি এত বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, তার জন্য এই ব্যবস্থাটা করতেই হলো। বেচারার মনটাও খারাপ, খালি বাইরে যাবে আর কাদা মেখে চলে আসবে। বাধ্য হয়ে এই ব্যবস্থাটা করতে হলো। আমার রুমের জানালার বাইরে থেকে এই ভিউটা, আর এখানে একটা আশফল গাছ রয়েছে যেটা পেরে নেওয়া হচ্ছে। আশফলটা খুব সুন্দর আর খুব মিষ্টি খেতে। আমার কাকার ছেলে ওই চালের ওপর উঠে আশফল পাড়ছে, আর আমি জানালায় বসে বসে খাচ্ছি। একটা চাইলাম দিল, তারপরে যদিও অনেকগুলোই দিয়েছিল। এই তো আরে মামাটার কত কষ্ট। এটা অন্য একটা গাছের আশফল। তো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি, একটুখানি বেরোনোর আছে। রবিবার ঘরে থাকতেও ভালো লাগে না, সারাদিন যতই ল্যাদ খাই, বিকেলটা এলেই মনে হয় যে একটুখানি বেরোই। সেই তো আবার সোমবার পড়ে যাবে, আবার কাজ শুরু হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করে একটা মেকআপ করে আর আজকে আমি বেরিয়ে পড়েছিলাম আমার এক বান্ধবীর সাথে। এই বান্ধবীটার সাথে কিন্তু আমার ক্লাস 6 থেকে বন্ধুত্ব। প্রত্যেকবার বেরোনোর সময় ভাবি যে চুলটাকে একটু কার্ল করব বা স্ট্রেট করব, কিছুই করা হয়ে ওঠে না। তাড়াহুড়ো করে রেডি হই, জাস্ট নর্মাল আঁচড়ে বেরিয়ে পড়ি। স্কুটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম দিদির বাড়ি। স্কুটিটা রেখে অটো ধরে নিলাম। এই কারণে আমার অটোর থেকে বাস বেশি পছন্দ। চুলটা এত মুখে ওড়ে। সমর্পিতাও চলে এসছে। তো গড়িয়া চার মাথার মোড় থেকে ভিডিওটা নেওয়া। ট্রাম চলে গেল। এখন না গড়িয়াহাটটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সব দোকানগুলো অনেকগুলোই তুলে দিয়েছে। এটা ভালো খারাপ দুটো দিকই আছে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা ফাঁকা। আমরা চলে গেলাম জুডিওতে, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। বাইরে ভিড়টা কম থাকলেও ভিতরে কিন্তু ভালোই ভিড় ছিল। তো এখানে কালেকশন বেশ ভালো ছিল। আর একটা ব্লগে ডিটেলসে প্রাইস সমেত তোমাদেরকে দেখাবো। 3টে ড্রেস আমি ট্রাই করেছিলাম, তার মধ্যে একটা নিয়েছি। তোমরা বলবে আমি এর মধ্যে কোনটা নিতে পারি। এখানে খুব সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টসও ছিল। আমি কিছু কিছু শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করব পরে ডিটেলসে। তো শপিং করে হাসিটা দেখতেই পাচ্ছ, একটা আলাদাই শান্তি মেলে। বাজার কলকাতাতে আমরা ঢুকে গিয়েছিলাম। এই দোকানটা বাজার কলকাতার উল্টো দিকে। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা এখান থেকে সিলভার জুয়েলারি নিতে পারো, দুলগুলো বিশেষ করে। তারপর চলে গেলাম 8Bতে দীপিকার কিচেন বলে এই দোকানটা খুব ফেমাস শুনেছিলাম, কিন্তু খাবার খেয়ে আমার সত্যি কিছু বলার নেই। একদম বিলো অ্যাভারেজ দাম অনুযায়ী, অবশ্যই দাম অনুযায়ী। এই আইসক্রিমের দোকানটাও 8Bতে। প্রচুর ফ্লেভার্স রয়েছে, অনেক চুজ করে খেতে পারো তোমরা। আমরা চকলেট আর ব্লুবেরি ফ্লেভারটা নিয়ে নিয়েছিলাম দুজনে। আইসক্রিম খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।